নমস্কার বন্ধুরা, আপনারা আপনাদের কৃষক বন্ধু পোর্টালে গিয়ে আপনারা ট্রানজাকশান যে স্ট্যাটাস আছে সেটা দেখবেন যে আপনাদের ব্ল্যাঙ্ক হয়ে আছে কিনা। যদি ব্ল্যাঙ্ক হয়ে না থাকে বা ব্ল্যাঙ্ক হয়ে যায় তো তার পরবর্তী কি করতে লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ফ্রেশ ভিডিওতে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ব্রেকিং নিউজ হচ্ছে আজকের এটা, কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কিন্তু ঘোষণা হয়ে গেছে আগামীকাল। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন এবং এর টাকা কিন্তু এরপর থেকেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। 2025 সালে রবি মরশুমে যে কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা বিএসবির যে দুটি প্রকল্পের টাকা একসঙ্গে আপনাদের অ্যাকাউন্টে ঢোকার কথা আছে। তো আমরা যে বছরে আমার কৃষক বন্ধুরা বছরে যে দুবার করে টাকা পান, একটা খরিফ ও একটা রবি মরশুমে, তো সেই টাকাটার মধ্যে কিন্তু রবি মরশুমের যে টাকাটা সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন অক্টোবর মাস থেকে। অক্টোবরে সম্ভবত শুরু হয়ে গিয়ে নভেম্বরের 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা হিট করবে। তো আজকে আমি আপনাকে কিছু কথা বলবো বা কিছু প্রুফ দেখাবো যে আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের টাকাটা অবশ্যই ঢুকবে আপনার অ্যাকাউন্টে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটা সাথে থাকতে লাগবে, ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্ট বা পোর্টালে যে স্ট্যাটাস রয়েছে ট্রানজাকশান স্ট্যাটাস সেটা ফাঁকা হয়েছে কিনা। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আপনারা অবশ্যই দেখুন, আপনারা এটা আপনার মোবাইল থেকেও করতে পারবেন অথবা আপনারা সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু এটা করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সরাসরি আপনাদের ফোনে google.com গিয়ে সেখান থেকে আপনারা কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। কৃষক বন্ধু লিখে সার্চ করার পর কিন্তু একটা পেজ ওপেন হবে, এই গুগলের এই পেজটা, এবং এই পেজ থেকে কিন্তু আপনাকে সরাসরি আপনার যে কৃষক বন্ধু ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি চলে যাবেন। যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়, এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কিন্তু একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করেও কিন্তু আপনি সরাসরি কৃষক বন্ধু ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন। ঠিক আছে, তো কৃষক বন্ধুতে আসার পর দেখুন প্রথম যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটাতে কিন্তু আপনি ক্লিক করবেন। সেটা হচ্ছে কৃষক বন্ধু .wb.gov.in, এই ওয়েবসাইটটার মধ্যে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। ক্লিক করার পর আমাদের কিন্তু ওয়েবসাইটটি সরাসরি খুলে যাবে এবং এটা হচ্ছে আপনার কৃষক বন্ধু .wb.gov.in। একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর কিন্তু আপনি দেখতে পাবেন এখানে নথিভুক্ত কৃষকের তথ্য, সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন আবার একটা নতুন অপশান খুলে যাবে। এখানে আপনি দেখতে পাবেন সিলেক্ট অপশান, তারপরে লেখা থাকবে আইডি কার্ড নাম্বার। এখানে দুটো অপশান রয়েছে, তো আপনি কিন্তু এখান থেকে আপনার যে তথ্যটা আপনি কিন্তু সেখান থেকে চুজ করতে পারেন। কি কি তথ্য চুজ করবেন আমি বলে দিচ্ছি আপনাকে। এখানে আপনি ক্লিক করার পর দেখবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি মানে কৃষক বন্ধুর যে আইডি সেটা, আপনার মোবাইল নাম্বার, অথবা আপনি এখানে আরেকটা জিনিস যেও দেখতে পারবেন সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি যে যখন আপনি জমা দিয়েছেন কৃষক বন্ধুর যে ইয়েটা ফর্মটা, তখন আপনি একটা নাম্বার পেয়েছেন, সেই নম্বর থেকেও কিন্তু আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা আপনার ফোনে এসছে নাম্বার SMS এর মাধ্যমে, সেটা দিয়েও কিন্তু আপনি এখানে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো আমি এখানে যেটা দিয়ে চুজ করব সেটা হচ্ছে আমি আধার কার্ড নাম্বার দিয়ে আমি চুজ করব। যেহেতু আমার নিজস্ব কোনো কৃষক বন্ধু আইডি নেই, তো আমি একজনের থেকে নিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারাও আপনাদেরটা নিয়ে দেখতে পারেন। এখানে আপনি আধার কার্ড চুজ করার পর আপনার আইডি কার্ড নম্বর মানে আধারের যে নাম্বারটা সেটা মারবেন। মারার পর এখানে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করার পর আপনি সরাসরি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনের মধ্যে গাইজ যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে চলে আসলো কৃষক বন্ধুর একজন কৃষকের সমস্ত ডিটেলস। যেরকম এখানে কৃষক বন্ধুর প্রথমে আইডি পাবেন, ঠিক আছে, তারপরে প্রথমে আপনি পাবেন আধার কার্ডের নাম্বার, তারপরে হচ্ছে কৃষক বন্ধু আইডি, তারপরে এখানে থাকবে ট্রানজাকশান এবং ফার্মার নেম, কন্ট্যাক্ট নাম্বার, ব্লক, তারপরে হচ্ছে আপনার পঞ্চায়েতের যে নাম সেটা, গ্রাম পঞ্চায়েতের যেটা নাম সেটা, ভিলেজের নাম থাকবে, ঠিক আছে, এবং টোটাল আপনার যে কতটা এরিয়া সেটাও থাকবে। মানে এখানে আপনার কৃষক বন্ধু সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে প্রোভাইড করা থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। এবং এখানে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখার সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার এখানে স্ট্যাটাস। সেই স্ট্যাটাসটা আপনি দেখবেন অ্যাক্টিভেট লেখা আছে কিনা, এবং ট্রানজাকশান স্ট্যাটাস যেটা আছে সেটা কিন্তু এখানে ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, ব্ল্যাঙ্ক থাকে কারণ এখানে এতদিন আপনার ট্রানজাকশান সাকসেসফুল দেখাচ্ছিল। এখানে আপাতত আমি বলে দিই 3টে স্টেপের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আপনার ঘরটা ফাঁকা দেখাবে, তারপরে আপডেট হলে আপনি দেখবেন ADA আপডেট,
ঠিক আছে, বা আপলোডেড এরকম কিছু একটা লেখা আসবে, আমি আপনাকে সেটার ভিডিও দেখাবো আপডেট হয়ে গেলে। তারপরে দেখাবে আপনার ডিডিএ অ্যাপ্রুভ, এটাও ডাকবে। এটা থাকার পর আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাওয়ার মানে ঢুকে যাবে আর কি, যাবার সম্ভাবনা কেন বলছি, যাবেই। ঠিক আছে, এরপরে আপনার কিছুদিনের মধ্যে আপনার টাকাটা ঢুকে গেলে কিন্তু আবার আপনাকে এখানে দেখাবে যে ট্রানজ্যাকশন সাকসেসফুল, তার মানে আপনার পুরো সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টে টাকাটা প্রবেশ করে গেছে। তো এই হচ্ছে মেন আজকের মূল ভিডিও। আপনার যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা থাকে ভয়ের কোনো কারণ নেই গাইস, এটা একদম আপনার ঠিক আছে। এর মধ্যে কিছুদিনের মধ্যে দেখবেন এডিএ আপলোডেড বলে একটা অপশান আসবে, তারপরে আসবে আপনার ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আপনার ট্রানজ্যাকশন সাকসেস, মানে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো আজকের ভিডিওটা গাইজ এইটুখানি ছিল। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আজকে এইটুখানি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।